বিসমিল্লাহির রহমানির রহিম। মৌলানা সাহেব বলতেছেন, আমি আপনাদেরকে বলেছিলাম কুরবানির গোশত বা নফল সদকা অমুসলিমকে দিতে পারবেন এবং দেওয়া দরকার, যাতে তারা ইসলামের দিকে আকৃষ্ট হয়। নফল দান, কুরবানির গোশত কিন্তু নফল দান, কিন্তু যেটা সদকায় ওয়াজিবা, যে সদকাটা করা জরুরি, যেমন যাকাত, ফিতরা, এটা কোনো অমুসলিমকে দেওয়া যাবে না। এটা গরিব মুসলমানকে দিতে হবে। মৌলানা সাহেব বললেন অনেকে নাকি এই দুই মশলা গোলমাল লাগাই ফেলছে, প্যাঁচ লাগাই ফেলছে, বুঝছেন না? এখন ক্লিয়ার হয়েছে? নফলটা দিতে পারবেন, ওয়াজিবটা পারবেন না। উমরি কাজা নামাজের ক্ষেত্রে কি বেতের সহ কাজা করতে হবে? জি হ্যাঁ, বেতেরও কাজা করতে হবে। এতিমখানায় যদি যাকাতের টাকা দেওয়া হয় এবং এতিমরা উক্ত টাকা মসজিদ বা মাদ্রাসার উন্নয়ন কাজে প্রদান করে, তাহলে যাকাত প্রদানকারীর যাকাত আদায় হবে কি না? এতিমদেরকে কেউ চাপ সৃষ্টি করছিল কিনা? তার তো হয় নাই যাকাত। আর তারা স্বেচ্ছায় নিজের খুশিতে, আমাদের মসজিদে ছাদ হইতেছে, আমরাও কিছু কিছু দেই, কেউ তাদেরকে চাপ সৃষ্টি করেন, কেউ চাপ সৃষ্টি নিজের উদ্যোগে নিজের খুশিতে দিল, তাহলে কোনো সমস্যা নেই, যাকাত আদায় হয়ে গেছে। আমি আমার স্ত্রীর দেনমোহরের টাকা পরিশোধ করি নাই, কিন্তু তাকে আমি অনেক স্বর্ণের অলংকার কিনে দিয়েছি, এতে দেনমোহর আদায় হয়ে যাবে কিনা? কি বলে দিছেন? স্বর্ণের অলংকার যে কিনে দিলেন, দেখি বলছিলেন যে দেনমোহর থেকে দিলাম, এটা বললে ঠিক আছে, এটা দেনমোহর থেকে কাটা যাবে, এর দ্বারাও পরিশোধ হইতে পারে, পরিশোধও হইতে পারে। কিন্তু আপনি তা কিছু বললেন না, আপনি বললেন লাও তোমাকে গিফট। হ্যাঁ, গিফট করল, হাদিয়া, তোমাকে ভালোবাসে, হাদিয়া, তাহলে কি হলো না? হ্যাঁ, দেনমোহর আদায় হলো না, এটা হাদিয়া হয়ে গেছে, উপঢৌকন হয়ে গেছে। দিয়ে ফেলছেন, তীর তো আপনার বর্ষাতে বেড়ে গেছে, ওটা ফেরাবেন কেমনে? যেদিক মারছেন ওই দিক যাবে, ঘোরায় আর একদিক যাবে না, বুঝছেন না? এক বাচ্চা ছিল, এর কথাবার্তা উল্টাপাল্টা হয়ে দিত, বেলাইন হয়ে দিত। এই টাইপের লোকে তো বাচ্চা হয়, জানেন তো। দরবারের লোকেরা একটু হাসাহাসি করত, তখন বাচ্চা বুঝতো আমার কথা কি হয়ে গেছে, উল্টাপাল্টা হয়ে গেছে। তো প্রধানমন্ত্রীর সাথে পরামর্শ হলো এটা কি করা যায়। তো প্রধানমন্ত্রীরা খুব চালাক হয়, উনি পরামর্শ দিল একটা মৌলবী রাখেন আপনি, হ্যাঁ, যত টেড়া বেঁকা আপনি বলেন না কেন, ওরা এটা সোজা করে আবার সহি করে বলতে পারবে। হ্যাঁ, ভালো বুদ্ধি এটা।
পরে একটা মৌলবী রাখছে, উল্টা হয়ে গেলে উনি কি করবে, সোজা করে দেবে। একদিন বাদশাহ দরবারে বসে কিসসা বয়ান করতেছে। আমি জঙ্গলে গেলাম হরিণ শিকার করতে, পরে তীর মারলাম একটা হরিণ দেখে, टांग तोड़कर सार फोड़कर पेट से निकल गया। আমি যে তীর মারলাম হরিণের গায়ে, এই তীর এই হরিণের পাও ছিদ্র করছে, তারপরে যায় মাথা ছিদ্র করছে, তারপরে যায় পেট ছিদ্র করছে, করে বেড়ে গেছে। সব লোকের হাসি দিছে, পাও কোথায়, মাথা কোথায়, পেট কোথায়, একটা তীরে ছিদ্র করলো কেমনে, সবাই হাসি দিচ্ছে। ওরে বুঝছে তো উল্টা হয়ে গেছে। তখন ওদের মৌলভী সাহেব খাড়া করতে, ওঠো মৌলভী সাহেব সই কর দাও, কে হওয়া মৌলভী সাহেব উঠছে, ওটা বলতে আপনারা বোঝেন নাই, ব্যাপারটা আপনারা বুঝতে পারেন নাই। ঘটনা নেই, ওই হরিণটা শোয়া ছিল, কি ছিল, শোয়া ছিল। শোয়া থাকলে একটু গোলমতো হয়ে যায়, গোলমতো হয়ে যায়, হয়ে ও পাও দিয়ে মাথা চুলকাইতেছিল। ওই সময় আমাদের বাচ্চা জাহাপানা তীরটা মারছে, প্রথম পাও ছিদ্র হয়েছে, তারপর কি ছিদ্র হয়েছে, মাথা ছিদ্র হয়েছে, গোল হওয়ার কারণে পেটেও গায়ে লাগছে, এক তিন জায়গায় লাগছে, ওই গোল হওয়ার কারণে। তখন তো সবাই খুশি হয়ে যায়, ঠিকই আছে তাহলে, বুঝছেন। আল্লাহর জমিনে কত কেসেমের লোক আছে, যত উল্টা আপনি কন ওটা ঠিক করা যাবে। হ্যাঁ, মোহরের টাকা দিয়ে জমি কিনে দিল, জমিনের ভিতরে স্ত্রীকে মালিকানা লিখে দিল, দিয়ে দলিলটা স্ত্রীকে বুঝাই দিল, ঠিক আছে, মোহর আদায় হয়ে গেছে। টাকা দেওয়া জরুরি না, যে কোনো বৈধ সম্পদ দেন, যে কোনো বৈধ সম্পদ দেন। তারাবিকে উদ্দেশ্য করে নয়, মুসাল্লিগণ যদি ইমাম, মুয়াজ্জিন ও খাদেম সাহেবের ঈদ উপলক্ষে সকলে মিলে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা তাদেরকে হাদিয়া স্বরূপ দান করে, তাহলে তা জায়েজ হবে কিনা। সকলে মিলে মানে কালেকশন করা হয়েছে, এই তো হলো, কালেকশন করলে আর হাদিয়া থাকে না, হাদিয়া তো যাত্রা সে দিতে হয়, কারো মাধ্যমে দিতে পারেন, কিন্তু সে নাম বলবে অমুক মুসাল্লি, আপনার অমুক মুসাল্লি এটা আপনাকে হাদিয়া দিচ্ছে, মাধ্যমেও দেওয়া যায়, কিন্তু সে উকিল যে হবে, মাধ্যম যে হবে, তার নাম সহ বলবে। কিন্তু গণচান্দা কালেকশন করলে কার পক্ষ থেকে, কার পক্ষ থেকে দেওয়া হল, একই তো হলো, রেজাল্টটা কি, আমি সবকে জানতে পারলো তো আমার কে দিছে, এটা কোথায় লিস্ট আছে, এবার চান্দা তুললেই তার হাদিয়া থাকে না, চান্দা তুললেই ওই হাফেজ সাহেবকে ভিক্ষুক বানাইলেন, ভিক্ষুক জায়েজ নেই।
আমার চাকুরির প্রতিষ্ঠানে যার অধীনে কাজ করতে হয় তিনি অত্যন্ত রাগী। নিজের কোনো সিদ্ধান্ত ভুল হলেও তা বাস্তবায়নে বাধ্য করেন। কোনো কিছু এ ব্যাপারে বুঝাইতে গেলে তা বেয়াদবি মনে করেন। এজন্য অফিসে অনেক পেরেশানি নিয়ে কাজ করতে হয়। এসব প্রতিকূলতা দূর হতে এমন কোন আমল থাকলে জানাইলে উপকৃত হব। ওই বসকে চা খাওয়ান না, চা খাওয়ান। আরে চা নিশ্চয় খাওয়ায়, না হয় কফি খাওয়াবে। তো এর মধ্যে চিনি দিবেন না। এই চিনি দেওয়ার সময় 7 বার বিসমিল্লাহ পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম 7 বার বিসমিল্লাহ পড়বেন। তারপরে ওই চায়ের মধ্যে কি মিলাইবেন? চিনি বা কফি মিলাইবেন, মিলে খাইতে দিবেন। দিলে ওর রাগ কমে আসবে। আর অযথা বকাবকি, এটা শুধু এদিকে খাস না। হ্যাঁ, আপনি বদমেজাজি, স্ত্রীর উপরে জুলুম করেন, আপনার স্ত্রী এটা করবে। আপনার স্ত্রী বদমেজাজি, আপনার মেজাজ ঠিক আছে, আপনি স্ত্রীকে চা বানিয়ে খাওয়াবেন এই পদ্ধতিতে, তো তার রাগ কমে যাবে। হ্যাঁ, তাও হবে। যেসব কোম্পানি প্রত্যক্ষভাবে সুদের সাথে জড়িত, যেমন ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, ইন্স্যুরেন্স বাদ দিয়ে অন্য সব কোম্পানিতে শেয়ার বাজারে শেয়ার বেচা কেনা অথবা বিনিয়োগ করা যাবে কিনা, এটা সংক্ষেপে জবাব দেওয়া যাবে না। কারণ শেয়ার বেচা কেনা বৈধভাবে করা যায়, এর জন্য কয়েকটা শর্ত আছে। আমার লেখা ফতোয়া রহমানে আছে আপনাদের কাছে। আমার লেখাতে ইসলামিক ল, ইসলামিক ল, এই বইয়ের নাম হলো ফতোয়া, পুরাটা ইসলামিক ল। ওখানে শেয়ার কেনা বেচা বৈধ হওয়ার জন্য কি শর্ত উল্লেখ করা আছে। এই শর্ত পাইলে যায় যাবে, শর্ত ছাড়া করলে যায় যাবে না। আপনার ফতোয়া অনুযায়ী আটা ও জব দিয়ে ফিতরা দিতে 60 ও 100 টাকা করে দিতে হবে। হাটহাজারী মাদ্রাসা থেকে বলেছে আটায় 75 টাকা ও জবে 250 টাকা দিতে হবে। পার্থক্য কেন? পার্থক্য কেন তাদেরটা তাদের কাছে জিজ্ঞেস করেন। আর আপনি বাজার থেকে এই গম বা আটা কিনে দেখেন পনি 200 কত পড়ে। আপনি নিজে বাজার থেকে গম মানে তো আটা, গম বা জব কেনেন, দেখেন তো কত পড়ে। তখন বুঝে আসবে যে আমাদেরটা ঠিক আছে, আমরা বাজার যাচাই করে বলছি। তারা কি হিসেবে কইছে, সেই এলাকায় হয়তো জব পাওয়া যায় না, জব পাওয়া যায় না, এজন্য দাম বেশি। জব না পাওয়াতে দাম কি বেশি, এই জন্য পার্থক্য হয়ে গেছে। রোজা রাখা অবস্থায় ফরজ গোসলের সময় কুলি করা ও নাকে পানি দেওয়ার নিয়মটা কি? কুলিও করবেন, গড়গড়া করবেন না, নাকেও পানি দিবেন, কিন্তু পানিটা উপরে টান দিবেন না, পানিটা উপরের দিকে টান দিবেন। এটা পার্থক্য।
রমজান মাসে তারাবিতে অনেক সময় নামাজে থাকতে হয়। আমার প্রশ্ন হলো, তারাবি যখন থাকবে তখন ইমাম সাহেবের ঈশা ও বিতরের কেরাত কিরূপ হবে? ঈশার কেরাত তো সব দিন যেরকম হয় সেরকম হবে, বেতরটাও সেরকম হবে, শুধু তারাবিরটা তুলনামূলক একটু তাড়াতাড়ি হবে। তুলনামূলক, একদম তুফান মেল না, তুলনামূলক তাড়াতাড়ি হবে। সব গুন্না, ইখফা, মাদ এগুলো ঠিক থাকবে। ব্যাংকে ডিপিএস ও জিপিএফ এ জমাকৃত টাকার পরিমাণ নিসাব পরিমাণ হবে। বেতনের টাকা দিয়ে কোন রকমের সংসার চলে, অতিরিক্ত কোনো নগদ টাকা বা অলংকার নেই, এক্ষেত্রে কি যাকাত দেওয়া লাগবে? এই ডিপিএস আর ডিপিএফ এ টাকার মালিককে রাখছেন ব্যাংকে, মালিককে আপনি মালিক, কাজে এটাতে নিসাব পরিমাণ হয় তো প্রত্যেক বছর কি করতে হবে? যদিও আপনি এই মুহূর্তে তুলতে পারবেন না, তো মালিকানা আপনার, মালিকানা আপনার, যাকাত দিয়ে দিতে হবে। আমার বাবার বয়স 95 বছর, 95 বছর, 6 মাস যাবৎ নিয়মিত নামাজ পড়তে পারেন নাই। তিনি সবকিছু ভুলে গিয়েছিল। এখানে লিখছে সে সবকিছু ভুলে গিয়েছিল, বোঝা গেল এই লোকের বাড়ি বরিশাল। বাপরে সে বলা যায়? বাপরে তো তিনি বলতে হবে, তিনি, উনি, এ লিখছে সে। এটা দিয়ে আমি বুঝলাম এই লোকটার বাড়ি বরিশাল। ভোলা আর কি কি আছে ওইদিকে? বরগুনা, ওই এলাকায়। তোর বাপ কোথায়? সে তো বাজারে গেছে গা। ওরা বাপরে সে বলে, গলত তরিকা। উনি, তিনি এগুলো বলতে হবে। সবকিছু ভুলে গেছিলেন। আমার মা তাকে নামাজ পড়াইয়া দিত, নামাজে কিছুই তার মনে থাকতো না, তার না ওনার মনে থাকতো না। কখনো 4 ওয়াক্ত, কখনো 3 ওয়াক্ত, কখনো 2 ওয়াক্ত, কখনো পড়তে পারতো না। তার স্মৃতি শক্তিতে কিছুই মনে ছিল না। এমন অবস্থায় সে মারা গেছে। সে তো ছোটকে বলা হয় না। এই কাজা নামাজের ফিদিয়া কিভাবে দিব? এটা কোনো ফিদিয়া লাগবে না। ফিদিয়া লাগে ব্রেন 16 আনা সুস্থ থাকলে। ব্রেন 16 আনা সুস্থ থাকলে, শারীরিক শক্তি নেই কিন্তু ব্রেন 16 আনা কাজ করতেছে। 16 আনা, 15 আনা করলে হবে না, 16 আনা কাজ করতে হবে। সবারই চিনতেছে, একটা লোক চিনতে পারলো না, তুমি নাকি? কারণ আমি তো আপনার ভাতিজা। ও আচ্ছা, বোঝা গেল ব্রেন কাজ করতেছে। ব্রেন যদি 16 আনা কাজ না করে তখন তার উপরে নামাজ ফরজ থাকে না। পড়তে চাইলে পড়াই দিবেন, যা পড়ে উল্টা পাল্টা পড়ুক, নামাজি মানুষ নামাজ পড়বেই, পড়াই দেন। এখন তারপর কি নেই? নামাজ, রোজা কোনো কিছুই ফরজ নেই, তার কোনো গুনাহ লেখা হবে না। সাহারের যে শেষ সময় দেওয়া থাকে, এরপরে আরো 5-6 মিনিট পর্যন্ত খানা খেলে রোজা কি সহি হবে? কারণ ওখানে
3 মিনিট হাতে রাখা হয়, ক্যালেন্ডারে সাহারির যে শেষ সময় লেখে ওর পরে মূলত কয় মিনিট থাকে? সর্বোচ্চ 3 মিনিট হাতে থাকে। আপনি খেয়েছেন 6 মিনিট, তাহলে বাকি 3 মিনিট তো রোজার মধ্যে ঢুকে গেছে। রোজা অবস্থায় খাইছেন, আমরা রোজা হবে না। এরকম ইফতারি তো ভুল করছে, 1-2 মিনিট আগে খেয়ে ফেলছে, এটাও চলে। ওইখানেও 3 মিনিট হাতে থাকে, অর্থাৎ টাইম হওয়ার সাথে সাথে ওটা লেখে না, ওর থেকে আরো 3 মিনিট দেরি করে ওই টাইমটা লেখে। অর্থাৎ ক্যালেন্ডারে যে টাইমটা লেখে ও 3 মিনিট আগে মূলত বেলা ডুবে গেছে, অস্ত গেছে। 2-1 লিখছে, হ্যাঁ 4-5-6 লেখে নেই, 2-1 লিখছে। 2-1 মিনিট আগে খাইলে আপনার রোজা হয়ে গেছে, রোজা হয়ে গেছে। ওটা লেখা হয় সতর্কতার জন্য, সতর্কতার জন্য। এরকম ক্ষেত্রে প্রশ্ন যারা করলো, যদি কারো রোজা না হয়, 1 মিনিট বেশি খেয়ে ফেলছে, যে কারণে রোজা হয় নাই, এখানে কাফারা লাগবে না, তো কি লাগবে? এটা ভুল করমে হয়েছে, শুধু একটা কাজা করলে হয়ে যাবে, একটা কাজা করলে হয়ে যাবে। এটা উজু করতে দেয় গলায় পানি ডুবে দেয়, উজু করতে দেয় গলায় কি হয়? পানি ডুবে দেয়। তখনও কিছু খানা পিনা করবেন না, ওই অবস্থায় থাকবেন। একটা রোজা কাজা করতে হবে। রোজা রেখে চোখে ওষুধ দেওয়া যায়, মলম দেওয়া যায়, ড্রপ দেওয়া যায়, চোখে চোখে, নাকে কিন্তু ড্রপ দেওয়া যায় না। কানেও তরল জিনিস কানে দেওয়া যায় না, কানে তরল জিনিস দেওয়া যায় না। ইনজেকশন, যে কোনো ইনজেকশন দেওয়া যায়, বা ডায়াবেটিস মাপার জন্য রক্ত নিলেন, তাতেও কোনো সমস্যা নেই। কারণ আমি আর একদিন বলছিলাম, মূল কথা হলো স্বাভাবিক রাস্তা দিয়ে কোনো কিছু পাকস্থলিতে পৌঁছলে রোজা ভাঙে। স্বাভাবিক রাস্তা দিয়ে কোনো কিছু পাকস্থলিতে পৌঁছলে, স্বাভাবিক রাস্তা কাকে বলে? নাক, মুখ, কান, পেশাব পায়খানার রাস্তা, এগুলো। ইনজেকশন দিলে কি এগুলোতে গেল? ইনজেকশন কি স্বাভাবিক রাস্তা দিয়ে গেল? এটা তো শিরা দিয়ে গেল, এতে কোনো রোজা ভাঙবে না। হ্যাঁ, মাদ্রাসার রশিদ আনা হয়েছে, পঞ্চগড়ের রশিদ আনা হয়েছে নাকি? পঞ্চগড়ের রশিদ আনা হবে ইনশাআল্লাহ। ওটাতে লেখা থাকবে সিয়ানাতুল মুসলিমিন। সিয়ানাত মানে হেফাজত, মুসলমানদের হেফাজত করার জন্য, তাদেরকে যেন কাদিয়ানিরা কাফের না বানায়, খ্রিস্টানরা খ্রিস্টান না বানায়, ওটার রশিদ ছাপা হয়েছে। তো উত্তরবঙ্গে একটা, একদম উত্তরবঙ্গের শেষে, আর দক্ষিণবঙ্গে, দুই দিক। ওখানেও খুব গরিব, বারবার আইলা হয়, ঝড় তুফান হয় না, তো বেড়িবাঁধ ভেঙে দেয়, ভেঙে গেলে ওই নদীর লোনা পানি ঢুকে দেয়, ঢুকে গেলে আর কোনো ফসল হয় না, কোনো ফসল হয় না। তো খুব তারা কঠিন অবস্থায় কাটাইতেছে, এনজিওরা কাজ করতেছে। এই অবস্থায় আমরা কিছু সাহায্য করি, তাহলে তাদের ঈমান হেফাজত হয়ে যাবে, আমাদের দায়িত্ব। এনজিওদের পয়সা আছে, মুসলমানদের কি কোনো পয়সাই নেই?
তারা রাসূলের উম্মতকে রক্ষা করার জন্য এই পয়সা খরচ করতে পারবে না? করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। ربنا لا تزغ قلوبنا وهب لنا من لدنك يا حي يا قيوم أصلح لنا شأننا ولا تكلنا إلى أنفسنا. اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار. اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار يا رب العالمين. জামিয়া রহমানিয়ার মূল ভবন 20 বছর যাবত ইসলামের নাম দিয়ে কিছু দস্যু দখল করে রাখছে। আল্লাহ তুমি ইজ্জতের সাথে নিরাপত্তার সাথে এই বিল্ডিংকে দখল মুক্ত করে দাও। আল্লাহ আমাদের হাতে ফেরায় দাও। আমরা ভাড়া করে অন্য জায়গায় মাদ্রাসা চালাইতেছি। আল্লাহ আমাদেরকে আমাদের বিল্ডিং ফেরায় দাও ইজ্জতের সাথে নিরাপত্তার সাথে। আল্লাহ তুমি এই তৌফিক দান করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين.